হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা অরেঞ্জ ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নিচ্ছি। এইভাবে প্রতিটা কেক সুন্দর সমান লেয়ারে কাটা যায়। আমি কিছুটা সুগার সিরাপ এরপর ব্রাশ করে দিলাম। এবার আমি কিছুটা হুইপ ক্রিম দিচ্ছি, এর সঙ্গে অরেঞ্জ ক্রাশ মিক্সড করছি। এটাকে সমানভাবে এবারে মিক্সড করে নেব। যদি এইভাবে মিক্সড করতে অসুবিধা হয়, কেননা ক্রাশ দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রিমটা একটু স্টিফ হয়ে যায়, যদি অসুবিধা হয় তাহলে ক্রিমটা প্রথমে স্প্রেড করে নেবেন, তারপরে ক্রাশটা দেবেন, কিংবা আলাদা কোনো পাত্রে ক্রিমের সঙ্গে ক্রাশ মিক্সড করে তারপরে দেবেন। আমি এখানে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম। একইভাবে আমি কিছুটা সুগার সিরাপ আবারও ব্রাশ করে দিচ্ছি, এর সঙ্গে আবার ক্রিম দিচ্ছি, কিছুটা ক্রাশ মিক্সড করব। এই ক্রাশের জায়গায় আপনারা যদি ডাইরেক্ট ফ্রুটসও ব্যবহার করেন সেক্ষেত্রে আরও বেশি খেতে ভালো লাগবে, কিংবা কেক স্পঞ্জ যখন বেক করবেন সেই সময় যদি ইমালশন ব্যবহার করেন সেক্ষেত্রেও কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে, একটা আলাদা কালারও চলে আসে। তবে আমি কেক স্পঞ্জে কখনোই কালার ইউজ করার কথা বলবো না। আমি অনেককেই দেখেছি কেক স্পঞ্জ বেক করার সময় সেখানে কালার ইউজ করেন, এটা না করাই ভালো অ্যাকচুয়ালি। আমাদের হেলথের দিকে যদি নজর দিতে হয় তাহলে যতটা কম পরিমাণ কালার ইউজ করা যায় ততই ভালো। এটা আমি প্রথমে ক্রাম কোট করছি। ক্রাম কোট করে আমি এটা 10 মিনিট ফ্রিজে রেখে দেব, তারপরে এর উপরে আমি ফাইনাল লেয়ারটা দেব। প্রতিবারেই আমি এই প্রসেসটা ফলো করি, ক্রাম কোটটা অবশ্যই করি। হাতে কম সময় থাকলেও আমি কিছুক্ষণের জন্য ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিই। এখানে আমি ক্রিমের সঙ্গে রেড কালার মিক্সড করেছি, সেইটা দিয়েই ফাইনালাইজিং করছি। খুব বেশি রেড আমি করতে চাইনি, আমি জাস্ট কয়েক ড্রপস রেড কালার ইউজ করেছি, কেননা রেড কালার যখনই প্রপার রেড করতে যাব প্রচুর পরিমাণে কালার ইউজ করতে হয়, সেক্ষেত্রে কেকের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে, কিংবা ক্রিমটা পুরো মেল্ট হয়ে যেতে পারে। আর বিশেষ করে এখন গরমের সময় কেকে যতটা কম কালার ইউজ করা যায় ততই ভালো। আমি একটা স্ক্র্যাপার দিয়ে সাইডগুলো সমান করে নিচ্ছি। স্ক্র্যাপার দিয়ে কাজ করলে কি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। এইভাবে প্লেট নাইফ দিয়ে আমি একটা উপরে ডিজাইন করে দিচ্ছি। এবারে আমি একটা স্কেল নিয়েছি, নিয়ে আমি এটাকে প্রথমে ড্র করে নিচ্ছি যেভাবে আমি ডিজাইনটা করতে চাই। ডবল লাইন করে নিলাম, আবার অপোজিট সাইডেও করে নিচ্ছি, সাইডেও করে নিচ্ছি, স্কেলটাকে সোজা করে দাঁড় করিয়ে। এটা একটু অন্য ধরনের ডিজাইন করছি। আমি আগেও এই ধরনের ডিজাইন শেয়ার করেছি, কালার কম্বিনেশন সব আলাদা আলাদা, ডিজাইনও কিছুটা আমি আলাদা করে দিই। আমি এটা সাদা ক্রিম নিয়েছি, পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়ে লাইনগুলো টেনে নিচ্ছি। সব সময় নতুন কিছু ট্রাই করাই ভালো, সেক্ষেত্রে কি হয় নিজের অভিজ্ঞতাটাও বাড়ে আর কাস্টমাররাও নতুন নতুন ডিজাইন পেয়ে খুশি হয়ে যায়।
যেহেতু আমি আপনাদের সঙ্গে প্রতিটা ডিজাইন শেয়ার করি, সেই জন্য আমাকে সবসময় ভাবতে হয় কি অন্য কিছু করা যায় কি না। আমি এবারে এই ভেতর পোর্শনটা এইভাবে আঁকা বাঁকা করে পুরোটা ভর্তি করে দেব। এই ডিজাইনগুলো কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে, যেন মনে হয় গিফট বক্স প্যাক করা রয়েছে। একে একে প্রতিটা আমি ফিল করে দিচ্ছি। রেডের সঙ্গে সাদার একটা কম্বিনেশান দারুণ সুন্দর। আমি এটাও ভর্তি করে দিলাম। এবারে আমি নিচে একটা বর্ডার করে নিচ্ছি, পাইপিং ব্যাগ দিয়েই করছি। জাস্ট প্রেস করে করে ছোট ছোট ডট দিচ্ছি। এইভাবে ডিজাইনগুলো কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগে, যেন মনে হয় ছোট ছোট পার্ল দেওয়া রয়েছে। যেখানে আমি কয়েকটা গোলাপ বানাবো, দুটো কালার মিক্সড করে, রেড অ্যান্ড হোয়াইট। ভেতরের পার্টটা আমি রেড রাখবো আর বাইরে হোয়াইট রাখবো। এটা হচ্ছে নূরের R11 নজেল দিয়ে করছি, আর এটা হচ্ছে বড় সাইজের R11 নজেল, এটা হোয়াইট কালার দিয়ে করছি। এই অর্ডারটা আমার কাছে এতটা আর্জেন্ট ছিল, আমি খুবই কম টাইম পেয়েছিলাম হাতে। আমাকে বলেছিলেন যে যেন খুব সুন্দর হয় কেকটা। আমি বলেছিলাম আমি চেষ্টা করছি। আমি সমানে কেকটা যখন আমি আইসিং করছিলাম তখনও ভেবে যাচ্ছি আমি কি ডিজাইন করব, কিছুই যেন আমার মাথায় আসছিল না। যাই হোক, শেষমেশ যেন এই ডিজাইনটাই মনে হলো বেস্ট হবে। আর কেকটা পেয়ে কাস্টমারও ভীষণ খুশি হয়েছিলেন। যখনই কোনো আর্জেন্ট অর্ডার আসে সত্যিকারে, তখন যেন মনে হয় কি করব ভাবতে ভাবতেই টাইম চলে যায়। আর এখন এতটাই গরম বেড়ে গিয়েছে যে কাজ করাই মুশকিল হয়ে যাচ্ছে। কেকটা বারে বারে আমাকে ফ্রিজে রাখতে হচ্ছিল। এবারে কয়েকটা পাতা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে লিফ নজেল দিয়ে আমি করছি, ছোট সাইজের একদম। আমি নামটা এখানে লিখে নেব। এটা আমি রাইটিং নজেল ইউজ করছি, আর ক্রিমে আমি ইয়েলো কালার মিক্সড করেছি। আমি ইয়ালের উপরে আবার চকলেট দিয়েও ডবল করে লিখব, যাতে জিনিসটা আরও ভালো লাগে দেখতে। এটা চকলেট গানাশ দিয়ে আবারও এর উপরে বুলিয়ে দিচ্ছি। এবারে কয়েকটা হোয়াইট পার্ল নিয়েছি, নিয়ে আমি এগুলো ছড়িয়ে দিচ্ছি এর উপরে। ফুলের উপরেও আমি দিচ্ছি, যাতে দেখতে আর একটু ভালো লাগে। আমি কয়েকটা নন এডিবল বাটারফ্লাই, এগুলো প্রিন্ট করানো ছিল, সেইগুলোই বসিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু খাওয়া যাবে না, সবসময় কাস্টমারদের আগে থেকে বলে দিতে হয়।
দেখুন এই হলো আমার কেকের ফাইনাল লুক। কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগলে কিংবা সামান্য একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। রোজ নতুন নতুন ডিজাইন নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেগুলো দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, বাই বাই।